মাঠের বাইরের উত্তাপ 22 গজে আসতে দেননি তাসকিন আহমেদরা। 11 জন দেশি ক্রিকেটার নিয়ে রংপুর রাইডার্সকে দ্বিতীয় পরাজয়ের স্বাদ দিয়েছে দুর্বার রাজশাহী। 119 রানের ছোট পুঁজি নিয়েই তারা গুড়িয়ে দেয় মিকি আর্থারের দলকে। 2 রানে শ্বাসরুদ্ধকর এক জয় পায় রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। সুখকর হলো না বিপিএল এর ঢাকায় ফেরা। শেষ 10 ম্যাচের জন্য টুর্নামেন্ট যখন রাজধানীতে, তখন ক্রিকেট পাড়া উত্তপ্ত নানা নেতিবাচক খবরে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পদ্মাপাড়ের দলটি। হারিসের বদলে জিসানের সঙ্গে মাঠে নামেন সাব্বির হোসেন, কিন্তু প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেননি তারা। সাইফুদ্দিনের বলে বোল্ড জিসান, আর সাব্বিরকে স্ট্যাম্পিং করেন রকিবুল হাসান জুনিয়র। এনামুল হক বিজয় চেষ্টা করেছিলেন দলের হাল ধরতে, কিন্তু তার সঙ্গে জুটি বাঁধা মৃত্যুঞ্জয় টপ অর্ডারে প্রমোশনের সুযোগটা কাজে লাগাতে পারেননি একেবারে। আউট হন খুশদিল শাহর ঘূর্ণিতে, পরে বিজয় ফেরেন রান আউটের খাড়ায়। দলের এমন বিপর্যয়ে কাজে আসেনি কোনো টোটকা। এস এম মেহরাব কিংবা ইয়াসির আলী রাব্বি কেউই ঢাল হতে পারেননি দলের জন্য। 7 বলে 7 আর 4 বলে 3 রান করেই ফিরে যান তারা। পরে আকবর আলী চেষ্টা করেছেন কিছুক্ষণ, কিন্তু দলের বিপদে হিরো হওয়ার সুযোগ হেলায় হারিয়েছেন তিনিও। শেষ দিকে অধিনায়ক তাসকিনকে সঙ্গে নিয়ে দলের রান বাড়ান সানজামুল। স্পিনার থেকে রীতিমতো ব্যাটার বনে যান তিনি। 29 বলে 28 করে দলের মান বাঁচান এই বাঁহাতি। রাজশাহীর স্কোরবোর্ডে জমা হয় 119 রান। মরা ম্যাচটার মাঝে প্রাণ ফেরান তাসকিন। প্রথম ওভারেই তুলে নেন প্রতিপক্ষের বিদেশি রিক্রুট স্টিভেন টেইলরকে। আকবরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাইডার ব্যাটার। আরেক পাশে মৃত্যুঞ্জয় কম ছিলেন না, সাইফকে ফেরান রানের খাতা খোলার আগেই। এরপর ইফতেখার দলের হাল ধরলেও অন্য পাশ থেকে উইকেট যায় টপাটপ। সৌম্য সরকারের পর শেখ মেহেদীকেও ফিরিয়ে দেন মৃত্যুঞ্জয় চৌধুরী। মিডিয়াম পেসারের সামনে রীতিমতো হাঁসফাঁস করে রাইডার ক্রিকেটাররা। নুরুল হাসান সোহান ছিলেন তার চতুর্থ শিকার। পাকিস্তান ইফতেখারকে বিদায় করেন মোহর শেখ। শেষ আশা ছিলেন খুশদিল, তাকেও বোল্ড করেন মোহর। শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে যান সাইফুদ্দিন, কিন্তু পরাজয় এড়াতে পারেননি তিনিও। দুঃখের মাঝেও একরাশ আনন্দ ছুঁয়ে যায় রাজশাহী শিবিরকে। অভিজ্ঞতা হচ্ছে, তবে সবটাই নেতিবাচক। রাজশাহী ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক ইস্যু নিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন অধিনায়ক তাসকিন আহমেদ। বিসিবির আশ্বাসে দেশিরা সন্তুষ্ট হলেও এবার বিদেশি ক্রিকেটারদের মাঠে ফেরার আহ্বান তাসকিনের। এদিকে বিপিএল এর 11তম আসরে এসেও এমন ঘটনা বাংলাদেশের ক্রিকেটের জন্য লজ্জার এবং বিব্রতকর বলে মন্তব্য মোহাম্মদ আশরাফুলের। এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। আই হোপ এমন করবে না, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সবাই পাবো। Oh, now that's going to be close. Yes! কোনো বিদেশি ছাড়াই দুর্বার রাজশাহী হারিয়েছে আসরের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্সকে, তাও ব্যাক টু ব্যাক ম্যাচে। তারপরও স্বস্তিতে নেই পদ্মাপাড়ের দলটা। ম্যাচের দিন সকালে পরিবর্তন করতে হয়েছে টিম হোটেল। পেমেন্ট ইস্যুতে সারাদিন ঘটেছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা। নীতিমালা অনুযায়ী ম্যাচে কমপক্ষে 2 জন বিদেশি ক্রিকেটার থাকার কথা থাকলেও লোকাল ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজাতে হয়েছে অধিনায়ককে। টিমের কেউই যখন এরকম ঘটে ভালো ফিল করে না। বুকিং দেওয়া ছিল শেরাটনে, তো পরে ওয়েস্টিনে ছিল। পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্টিনে নাকি সব রুমগুলো বুক হয়ে গেছিল, এটা আমি যেটা শুনছি। পরে আমরা হোটেল চেঞ্জ করলাম। চেঞ্জ করে যাওয়ার 2 ঘন্টা আগে শুনি ফরেন প্লেয়ার কেউ যাবে না। পারিশ্রমিক নিয়ে আসরের শুরু থেকেই 9-6 করেছে রাজশাহী কর্তৃপক্ষ। তবে বোর্ডের কথায় দেশিরা সন্তুষ্ট হলেও আশ্বস্ত হতে পারেননি বিদেশি ক্রিকেটাররা। পরের ম্যাচের আগে সমস্যা মিটে যাওয়ার আশা তাসকিনের। সবাই যখন আমরা অনেক ওয়ারিড ছিলাম, তখন ফারুক স্যার ফোন করে আমাদেরকে এটা ইনশিওর করেছে যে টাকা পাইতে দেরি হলেও কোনো প্রবলেম নাই, ক্রিকেট বোর্ড পে করবে, তোমরা সবাই মন দিয়ে খেলো। ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে, বলছে পেমেন্ট ইস্যু না, ক্লিয়ার হয়ে যাবে, বাট তাও তারা আসে নাই। ম্যানেজারকে বলা হয়েছে যে লাস্টে পয়সা নিয়েও নাকি ওদের নক করেছে, ওরা গেটই খুলে নেয়। ওরা ভাবছে যে এমনি রিকোয়েস্ট করতে আসছিল। তারা যদি আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে। আরো চাবো ডেফিনেটলি ওরা আসুক। এদিকে দাপট দেখিয়ে রংপুরকে হারিয়েছে রাজশাহী। রাইডার্স 2 ম্যাচই হেরেছে পরে ব্যাটিং করে, যা প্লে অফ পর্বের আগে দলের জন্য বড় শিক্ষা বলে মনে করেন আশরাফুল। এ যেন বিপিএল এর নামে রসিকতা। ভালো মানের ক্রিকেটার আনার নাম গন্ধ নাই, কিন্তু জনপ্রিয় হোস্ট আনার ক্ষেত্রে 0% টলারেন্স। ঢাকা ক্যাপিটালসের বাকি আর মাত্র 2টি ম্যাচ। ঠিক এ পর্যায়ে এসে শাকিব খান উড়িয়ে আনলেন অস্ট্রেলিয়ান উপস্থাপিকা কেজিয়া ডাউনকে।
এবারের বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো মেতেছে কার চাইতে কে জনপ্রিয় হোস্ট নিয়োগ দিতে পারে এমন প্রতিযোগিতায়। চিটাগং কিংস এনেছে কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে। সিলেটও পিছিয়ে থাকেনি এ রেস থেকে, তারাও নিজেদের হোস্ট নিয়োগ দিয়েছে। মাঝখানে দুর্বার রাজশাহীর সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল নিজস্ব হোস্ট, তবে দলকে নিয়ে বিতর্ক বাড়ায় তাকে আর দেখা যায়নি। হোস্ট নিয়োগ নিয়ে এই যখন হালচাল, তখন ঠিক টুর্নামেন্টের শেষ দিকে এসে ঢাকা তাদের হোস্টের সঙ্গে পরিচয় করিয়ে দিল। সুদূর অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে কেজিয়াকে, সংবাদ উপস্থাপনার পাশাপাশি যার বিশেষ পরিচিতি রয়েছে মোটর স্পোর্টসে। তবে কথা হলো, কেন 10টা ম্যাচ শেষ হওয়ার পর আনা হলো উপস্থাপিকা? খাতা কলমে প্লে অফ খেলা প্রায় নেই বললেই চলে। ঠিক এই সময় ভালো কোনো বিদেশি ক্রিকেটার না এনে উপস্থাপিকার পিছনে ছুটেছে তারা, আর এতেই হাস্যরসে পরিণত হয়েছে ঢাকা। যেন দল জেতার চাইতে হোস্টই বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে। যে কোনো দল তাদের পছন্দের হোস্ট নিয়োগ করতেই পারে, তবে সেটা যদি হয় টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে, তখন প্রশ্ন উঠে, এটা কি যেমন খুশি তেমন করার বিপিএল, যার যা মন চায় তাই করবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে ব্যক্তিগত কোনো স্বার্থ? ইতিহাস গড়ে ফেলল দুর্বার রাজশাহী। প্রথম বিদেশি ক্রিকেটার ছাড়াই বিপিএল ম্যাচ খেলতে নেমেছে বিতর্কিত ফ্র্যাঞ্চাইজিটি। আর এর পেছনে কারণ পারিশ্রমিক না দিতে পারা। দেশীয়দের চেক দিয়ে বর্জনের সিদ্ধান্ত বদল করাতে পারলেও বিদেশিরা অনড়। মুখে রাজশাহীর বিপক্ষে কঠোর হবার কথা বলা বিসিবি কাজে নিয়ম ভেঙে বিশেষ ব্যবস্থায় মাঠে নামার অনুমতি দিয়েছে দলটিকে। এমন দিনে সকালে আবার টিম হোটেলেও বদল করতে বাধ্য হয় দলটি। এনামুল হক বিজয়ের এই ছবি দেখে দুর্বার রাজশাহীকে যতই সুখী পরিবার মনে হোক, ভেতরে ভেতরে সবাই অসুখী। আর একটু খেয়াল করে দেখবেন, একজনও বিদেশি নেই ছবিটিতে। বিদেশি ছাড়াই ম্যাচ খেলতে নেমে বিপিএল ইতিহাসে রেকর্ড গড়ে ফেলেছে নামে দুর্বার কাজে দুর্বল রাজশাহী। হোটেলে রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, কামিন্সরা, কিন্তু পারিশ্রমিক না পাওয়ায় শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থেকে বয়কট করেছে ম্যাচ। ঘটনাবহুল আরেকটি দিনের শুরু রোববার সকালে হোটেল বদল নিয়ে। ওয়েস্টিন ছেড়ে শেরাটনে উঠতে হয় তাসকিন বিজয়দের। হোটেল ভাড়া বকেয়ার গুঞ্জন থাকলেও ওয়েস্টিন তা অস্বীকার করেছে। নতুন হোটেলে উঠে ম্যাচ বয়কটের ডাক দেয় ক্রিকেটাররা। 26 জানুয়ারির মধ্যে 50% পারিশ্রমিক পরিশোধের আশ্বাস চট্টগ্রামে দিয়েছিলেন রাজশাহীর মালিক, যদিও সোহাগ গাজী আর মৃত্যুঞ্জয় পাননি 1 টাকাও। দুপুর গড়িয়ে বিকাল 4টার পর চেক তুলে দেয়া হয় ক্রিকেটারদের হাতে। তাতে নিশ্চিন্ত না হলেও নিশ্চয়তা পেয়ে আধ ঘন্টা পর টিম বাসে ওঠে দেশি ক্রিকেটাররা। সেখানে ছিল না কোনো বিদেশি। যতটুকু দেওয়ার ছিল আজকে এটা তো বলতে পারছি না, পাবে ইনশাআল্লাহ, আশা করি। শেষ মুহূর্ত পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের মাঠে নিয়ে আসার চেষ্টা করে বিসিবিও। নিজেদের উদ্যোগে গাড়ি পাঠানো হলেও ততক্ষণে টসের সময় হয়ে যায়। তাই বাইলজ অনুযায়ী একাদশে অন্তত 2 জন বিদেশির নিয়ম ভাঙে রাজশাহী। বিশেষ পরিস্থিতির অজুহাতে অনুমতিও দেয় বিপিএল টেকনিক্যাল কমিটি। রাজশাহীর কর্মকাণ্ডে বিব্রত বিসিবি এতদিনে এসে কঠোর হবার হুঁশিয়ারি। ডেফিনেটলি তারা বিশ্বাসটা রাখেনি। এখন আমরা আপনি কতটুকু ছাড় দিবেন, তো এখন কথাটা হচ্ছে সময় এসেছে যে উই হ্যাভ টু টেক অ্যাকশন। আর শেষের দিকে তো সোমবার শেষ হচ্ছে বিপিএল এর রাজশাহীর বিতর্কিত যাত্রা। তবে বাকি পাওনার জের কতদিন টানতে হবে ক্রিকেটারদের, সে প্রশ্ন যেমন আছে দলটিকে ঘিরে ওঠা নতুন ফিক্সিং বিতর্কের গুঞ্জন। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ব্যাট বল হাতে দুটি ছড়াচ্ছেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত 9 ইনিংসে 229 রানের পাশাপাশি 9 উইকেট নিয়েছেন তিনি। তাই তো প্রেস কনফারেন্সে এসে ওপেনিংয়ে মিরাজের ব্যাটিং ও নতুন বলে মিরাজের ঘূর্ণির প্রশংসায় পঞ্চমুখ অজি ক্রিকেটার অ্যালেক্স রস। চলতি আসরে সে দুর্দান্ত ব্যাটিং করছে। 2 ম্যাচে তাকে ওপেনিং করতে দেখেছি। আমি কোনোভাবেই বলবো না সে ভালো ওপেনার না। আশা করছি তাকে এই জায়গায় আগামীতেও দেখা যাবে। কোচ এবং নির্বাচকরা এই বিষয়টি মাথায় রাখবে। শুধু তাই নয়, বাংলাদেশের পেস ইউনিটের অন্যতম তারকা হাসান মাহমুদে মুগ্ধ এই অজি ক্রিকেটার। চলতি বিপিএলে এখন পর্যন্ত 7 উইকেট আছে এই বোলারের ঝুলিতে। জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। এরপরও হাসানকে মোকাবেলা করতে নারাজ তিনি। আমি হাসানকে মোকাবেলা করতে চাই না। হাসানের বোলিংয়ে আমি খুবই মুগ্ধ হয়েছি। সে দারুণ বোলার, তার অ্যাকশন দারুণ। সে বাংলাদেশের হয়ে লম্বা সময় খেলবে।
টেস্টে হাতেখড়ি হলেও সীমিত ওভারের ক্রিকেটে এখনও অভিষেক হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনের। চলতি বিপিএলে হাসছে অঙ্কনের ব্যাট। 9 ম্যাচে করেছেন 219 রান। সীমিত ওভারের ক্রিকেটে অঙ্কন বাংলাদেশের জন্য ট্রাম্প কার্ড হবে বলে মনে করছেন অ্যালেক্স রস। ওর মধ্যে অনেক প্রতিভা আছে। সমস্যাটা হলো এখানকার বাউন্ডারি কিছুটা ছোট, কিন্তু মাটিতে ছক্কা মারতে হলে আপনাকে বেশ শক্তিশালী হতে হবে। তাকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই সে অবশ্যই এর সঙ্গে মানিয়ে নেবে। এই মুহূর্তে দুর্দান্ত ব্যাটিং করছে সে। সিলেট চট্টগ্রাম ঘুরে মিরপুরে ফিরে আসলো বিপিএল। নতুন উইকেটের একটা নির্দিষ্ট জোনে বল ফেলতে পারলে এমনকি স্পিনাররাও পাচ্ছিলেন এবার দারুণ বাউন্স। সেখানে দুই পাশ থেকে ছোড়া একের পর এক 145 স্পিডের বলে যেন নাজেহাল দুর্বার রাজশাহীর ব্যাটাররা। তারা আর কেউ নয়, রংপুরের স্পিড স্টার পাকিস্তানের আকিব জাভেদ আর বাংলাদেশের নাহিদ রানা। টিম রাইডার্সের ডেরায় একে অন্যের সাথে পাল্লা দিয়ে যেন গতি তোলে ওরা। 4 ওভারের স্পেল শেষে কেবল ইনফর্ম ইয়াসির আলীর উইকেটটা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আকিব জাভেদকে। অন্যদিকে নাহিদ রানা তো উইকেটের দেখাই পেলেন না। তাহলে ওদের নিয়ে আবার বাড়তি কথা বলা কেন? উত্তরটা মিলবে কিছুটা ইকোনমির দিকে তাকালেও। আকিব ধুঁকতে থাকা রাজশাহীর বিপক্ষে ওভার প্রতি রান দিয়েছেন 5-এর কিছু বেশি। নাহিদ রানার ক্ষেত্রে অঙ্কটা 6 পেরিয়েছে কোনো মতে। তবে কেবল একটা ম্যাচ দিয়ে নয়, এখন পর্যন্ত ওভারঅল বিপিএল পরিসংখ্যান ঘাটলে ওই দুজনকে সমীহ না করে উপায় নেই। আকিব জাভেদ চলতি বিপিএলে বল করেছেন 8 ইনিংসে 198 রান দিয়ে তুলে নিয়েছেন 16 উইকেট, ইকোনমি 6.42। তার চেয়ে নাহিদ রানা ম্যাচ খেলেছেন একটা বেশি, শিকার করেছেন 10 উইকেট। এখন পর্যন্ত টোটাল বিপিএলে ওভার প্রতি রান দিয়েছেন 8.45 হারে। কেবলই ক্যারিয়ার শুরু করা রানার গতি কাজে লাগিয়েছেন বেশ কজন ব্যাটার। তাই তো ইকোনমিটা লাগাম ছাড়া কিছুটা হয়েছে বটে। তাতে অবশ্য রংপুর রাইডার্সের খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ ওদের বোলিং অ্যাটাক সুপার ব্যালেন্সড, যে কারণে এখন পর্যন্ত বিপিএল এর শীর্ষ উইকেট গেটার 5 জনের 2 জনই তাদের।